বাজার রাস্তাঘাট অনেক ভিড় জ্যাম, জিনিসপাতির অনেক দাম, গরম, রোজা থেকে আসলে অনেকেই বিরক্ত মনে করে। আর এখানে আমি চলে গেলাম গোশ বাজারে, কারণ আমার গোশ লাগবে অনেকগুলো। এই জন্য গোশ কিনতে চলে গেলাম। আর কসাইরা তো অনেক চালাক, কসাইদের সাথে পারা যায় না। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাড়। এরা যে চালাক আমি কিন্তু অনেক আগে থেকেই জানি। এরা পারে না আমার সাথে চালাকি করতে। যাই হোক, এখানে আমি অনেক 7 কেজি আমি গোশ নিব, ভুঁড়ি নিব, সব কিছু মিলাই আর কি 7 কেজি নিব। এই জন্য আমি ভিতরে নিরিবিলি গেলাম। আমি দেখে শুনে আমি গোশটা কিনবো। তবে গোশ কিনে নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। এই যে এগুলা মাথার গোশ, কিন্তু মাথার গোশ কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। এগুলা 2 কেজি মাথার গোশ নিলাম, নিয়ে চলে আসলাম। মাথার গোশের দাম একটু কম, 550 টাকা কেজি নিছে। যাই হোক, আমি 7 কেজি নিছি সব কিছু মিলাইয়া। তারপরে ভুঁড়ি নিলাম 2 কেজি। তো এই ভুঁড়িগুলো দেখে শুনে নিছি, এই জন্য চিকন ভুঁড়ি বেশি দিতে পারে নাই, মোটা নিছি, চিকন অল্প দিছে। কারণ কসাইরা অনেক চালাক, এদের সাথে পারা যায় না। এরা মানুষের যে এত ঠকায় তা বলার মতো নয়। 2 কেজি ভুঁড়ি কুটে ধুয়ে নিছি, দেখেন কতটুকু। কারণ গোশ 1 কেজি গোশ তো চোখে লাগেই না। 1 কেজি গোশ একবার রান্না করলে 2, 4, 5 জন মানুষ খেলেই শেষ। এই যে গোশ নিছি, এই গোশগুলো কিন্তু অনেক ভালো, সুন্দর, হাড় নেই নাই, একটু তেল নিছি। আর গোশ অনেকটা। এখন আমি এগুলা ছোট ছোট টোপলা করে ফ্রিজে রাখবো। সবাই ভালো থাকবে।